নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি করুণাময় ঈশ্বরের অসীম করুণায় আপনি এবং আপনার পরিবারের সকলেই অত্যন্ত সুন্দর আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বিশ্বাসী, আজ আপনাদের কাছে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটি বিষয় নিয়ে, যা সমগ্র বিশ্বের ছোটদের তো বটেই, বড়দের কাছেও বিশেষভাবে জনপ্রিয় এবং যে বিষয়টি সমাজের সদা সর্বদা ভাবিয়ে তোলে। বলা যায় এই বিষয় নিয়ে অনেকেই আতঙ্কে থাকেন। নিশ্চয়ই ভাবছেন বিষয়টা কি। আচ্ছা, আপনি কি এমন কাউকে দেখেছেন যে বলেছিল রোগগ্রস্ত, অথবা তার পরিবারের লোকজন দেখেছে সে জর্জরিত হয়ে রয়েছে, কিন্তু ডাক্তার, কবিরাজ, এমনকি মনোরোগ বিশেষজ্ঞ পর্যন্ত বিভিন্নভাবে উন্নতমানের পরীক্ষা নিরীক্ষা করেও তার রোগের কারণ অনুসন্ধান করতে পারছেন না। অনেক ক্ষেত্রে বাহ্যিক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সে রোগাক্রান্ত হয়েছে, অথবা প্রচণ্ডভাবে আর্থিক দুর্দশার মধ্যে পড়ে গিয়েছে, মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছে, ক্রমশ মৃত্যুর দিকে চলে যাচ্ছে। আবার অনেকে দেখা যায় যারা প্রলাপ বকে থাকে, অত্যন্ত বিরক্ত নিজের উপর এবং অন্য সকল মানুষের উপর, ক্ষিপ্ত অন্যের উপর, অত্যাচারী হয়ে নিজের জীবনের উপর নিয়ন্ত্রণহীন আচার ব্যবহার করে থাকে। বেশ কিছুদিন যাওয়ার পর প্রতিবেশী এবং সংসারের মানুষেরা এই সিদ্ধান্তে পৌঁছায় ওকে কেউ ধরে আছে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, এই শব্দটি শোনা যায়, ভূতে ধরে আছে, ওর পিছনে একটা প্রেতাত্মা তাড়া করে বেড়াচ্ছে। এই ভিটের মধ্যে দীর্ঘদিন ধরে একজন রয়েছে যে এই স্থান ছেড়ে যেতে চাইছে না, তাই সকলের উপর অত্যাচার করছে। অথবা বলা হয় যার রাশ হালকা তাকেই বেঁধে রেখেছে। কারণ অনুসন্ধান করা হচ্ছে ওই অসুস্থ ব্যক্তি নিশ্চয়ই কোনো কবরস্থানের ধার দিয়ে বা কোনো কবরস্থানের উপর দিয়ে এসেছে, অথবা কোনো শ্মশানের পাশ দিয়ে এসেছে, অথবা সদ্য মৃত ব্যক্তির সঙ্গে গভীর শত্রুতা অথবা মিত্রতা ছিল, তাই এমন হয়েছে। প্রিয় বিশ্বাসী, ধন্যবাদ, কারণ আপনার মধ্যে পরিষ্কার ধারণা জন্ম নিয়েছে যে আমি ভূত নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসুন বাইবেলের পবিত্র বাক্য থেকে আমরা দেখি সর্বশক্তিমান ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা ভূত বিষয়ে আমাদের কী শিক্ষা দিয়েছেন, এবং একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে এই বিষয়ে আমাদের অবস্থানটাই বা কেমন হবে। সেই সিদ্ধান্ত আমাদের অবশ্যই বাক্যের আলোকে নিতে হবে। আসুন ঈশ্বরের বাক্যের জন্য আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করি। হে আমার স্বর্গের জীবন্ত পিতা, তোমার যিশু নামে তোমায় ধন্যবাদ দিই। তুমি আজকের এই সুন্দর দিন, এই সুন্দর সময় আমাদের জীবনে দিয়েছো পিতা। আজকে এই ভিডিও যারা দেখছে এবং পরবর্তী সময়ে যারা দেখবে, আমি বিশ্বাস করি তুমি তাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করবে, তাদের সেই আত্মিক চক্ষু এবং কর্ণকে খুলে দেবে, যার দ্বারা তারা তোমার বাক্যের ভেদ বা অর্থকে বুঝতে পারে। তোমার বাক্য আজকে আমাদের যে বিষয় শিক্ষা দেবে, সেই শিক্ষা যেন তারা হৃদয়ে গেঁথে নিতে পারে পিতা। সেই আশীর্বাদ তুমি করবে, যিশু নামে চাইলাম, আমিন। ভূত কি? ভূত বলতে আমাদের কাছে যে ধারণা আছে সেটা বলা দরকার। যদি বলি ভূত হলো আত্মা বা প্রাণী, তবে বলবো হ্যাঁ, কিন্তু যদি বলি মৃত মানুষের আত্মা, তবে বলবো না। কারণ একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে বাক্যের আলোকে বিষয়টিকে দেখতে হবে। বাইবেল বলে যে আত্মিক প্রাণী আছে, ভালো এবং মন্দ উভয়ই, কিন্তু বাইবেল এটা বলে না যে মৃত মানুষের আত্মারা পৃথিবীতে থাকতে পারে এবং তার জীবিতদেরকে তাড়িত বা ক্ষয়ক্ষতি বা উপকার করতে পারে। এখন প্রশ্ন হলো, মৃত মানুষের আত্মারা যায় কোথায়? মানুষের যখনই মৃত্যু হয়, তারপর তার আত্মা বিচারের জন্য কোনো এক স্থানে অপেক্ষা করে। ইব্রিয়দের প্রতি পত্র 9 অধ্যায় 27 পদে লেখা আছে, আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। অবশ্যই খ্রিস্ট বিশ্বাসীর জন্য স্বর্গে জায়গা আছে এবং অবিশ্বাসীর জন্য নরক আছে। করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের দ্বিতীয় পত্র 5 অধ্যায় 6, 7, 8 পদে আমরা দেখতে পাই, অতএব
আমরা সর্বদা সাহস করিতেছি আর জানি যতদিন এই দেহে নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। একজন খ্রিস্ট বিশ্বাসীর কাছে মৃত্যু সুখের এবং আনন্দের, কেননা সে যখন মরবে সে তখনই প্রভুর কাছে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। ফিলিপিওদের প্রতি প্রেরিত পৌলের পত্র 1 অধ্যায় 21 পদে লেখা আছে, কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। অবিশ্বাসীদের জন্য নরক রয়েছে। ভূত হিসেবে আত্মা আকারে পৃথিবীতে থাকার কোনো সম্ভাবনা নেই। বাইবেল অনুসারে যদি ভূতের মতো কিছু থাকে তবে তারা একেবারে মৃত মানুষের দেহত্যাগী আত্মা হতে পারে না। মথি লিখিত সুসমাচার তার 25 অধ্যায় 46 পদে লেখা আছে, পরে ইহারা অনন্ত দণ্ডে কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করবে। লূক লিখিত সুসমাচার 16 অধ্যায় 22 পদে লেখা রয়েছে, কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। ভূত এবং স্বর্গদূতের পার্থক্য। প্রকৃতপক্ষে আত্মিক প্রাণী রয়েছে যারা জগতের সাথে সংযোগ স্থাপন করতে এবং উপস্থিত হতে পারে। এগুলি স্বর্গদূত এবং ভূত হিসেবে চিহ্নিত। স্বর্গদূতেরা হলো আত্মিক সত্তা যারা ঈশ্বরের সেবায় বিশ্বস্ত। স্বর্গদূতরা ধার্মিক, ভালো এবং পবিত্র। অপরদিকে ভূত হলো পতিত স্বর্গদূত যারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ফলত ঈশ্বর তাদেরকে স্বর্গ থেকে ফেলে দিয়েছিলেন। লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় তার 18 পদে লেখা আছে, তিনি তাহাদিগকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। পতিত স্বর্গদূতেরা দুষ্ট, প্রতারক এবং ধ্বংসাত্মক। পতিত স্বর্গদূতেরা বা ভূতেরা আলোর দূত এবং ধার্মিকতার দাসের ছল করে। এরা ভূত হিসেবে কোনো মানুষকে যখন দখল এবং ব্যবহার করে তখন অবিশ্বাসী মানুষের আরাধ্য কোনো বিশেষ নামে নিজেদের পরিচয় দেয়, অথবা একজন মৃত মানুষের ছদ্মবেশ ধারণ করে ওই মৃত ব্যক্তির সম্পর্কিত তথ্য উপস্থাপন করে, বা অস্বাভাবিক শক্তির প্রদর্শন করে যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে করা অসম্ভব, কারণ আত্মার সকল ক্ষমতা মানুষের অপেক্ষা বেশি। কোরিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের 2 পত্র 11 অধ্যায় 14 পদ এবং 15 পদে লেখা আছে, আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়, তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়ানুসারে হইবে। অনেক ক্ষেত্রেই একাধিক দুষ্টাত্মা একজন মানুষের জীবনে কাজ করতে পারে। মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 2 থেকে 10 পদ পাঠ করলে আমরা দেখতে পাব, তিনি নৌকা হইতে বাহির হইলে তৎক্ষণাৎ এক ব্যক্তি কবরস্থান হইতে তাহার সম্মুখে আসিল, তাহাকে অসুচি আত্মায় পাইয়াছিল। সে কবর মধ্যে বাস করিত এবং কেহ তাহাকে শিকল দিয়াও আর বাঁধিয়া রাখিতে পারিত না, কেননা লোকে বারবার তাহাকে বেড়িও শিকল দিয়া বাঁধিত, কিন্তু সে শিকল ছিঁড়িয়া ফেলিত এবং বেড়ি ভাঙিয়া খণ্ড বিখণ্ড করিত। কেহ তাহাকে বশ করিতে পারিত না। আর সে রাত দিন সর্বদা কবরে ও পর্বতে থাকিয়া চিৎকার করিত এবং পাথরখানি দিয়া আপনি আপনাকে কাটিত। সে দূর হইতে যীশুকে দেখিয়া দৌড়াইয়া আসিল, তাহাকে প্রণাম করিল। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে উত্তর করিল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকগুলি আছি। যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 8 এবং 10 পদে লেখা আছে, যাহারা আমার পূর্বে আসিয়াছিল তাহারা সকলে চোর ও দস্যু, কিন্তু মেষেরা তাহাদের রব শুনে নাই। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। দুষ্ট আত্মারা পরস্পর সহযোগী এবং সহমর্মী হয়। মথি লিখিত সুসমাচার 12 অধ্যায় 43, 44 এবং 45 পদে লেখা আছে,
আর অশুচি আত্মা যখন মনুষ্য হইতে বাহির হইয়া যায়, তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করিত, বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু তাহা পায় না। তখন সে বলে, আমি যেখান হইতে বাহির হইয়া আসিয়াছি, আমার সেই গৃহে ফিরিয়া যাই। পরে সে আসিয়া তাহা শূন্য, মার্জিত ও শোভিত দেখে। তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর 7 আত্মাকে সঙ্গে লইয়া আসে, আর তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে। তাহাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে শেষ দশা আরও মন্দ হয়। এই কালের দুষ্ট লোকেদের প্রতি তাহাই ঘটিবে। পতিত আত্মার আশ্রয়। অশুচি আত্মারা মানুষের মধ্যে থাকবার অধিকার হারালে অন্য প্রাণীকে আশ্রয় করে। মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 7 থেকে 13 পদ যদি আমরা পাঠ করি, আমরা সেখানে দেখতে পাব, এক অশুচি আত্মা প্রভুর কাছে প্রার্থনা করেছে যাতে সে মানুষের শরীর থেকে বের হয়ে শূকর পালের মধ্যে প্রবেশ করতে পারে। মানুষকে ঈশ্বর থেকে দূরে সরানো ভূতের লক্ষ্য। ভূতেরা অতি আশ্চর্য অর্থাৎ অলৌকিক কাজ করে মানুষকে ঈশ্বরের উপর নির্ভর করা থেকে দূরে সরিয়ে দিতে চেষ্টা করে। মানুষ ঈশ্বর তথা প্রভু যীশু নাম ছাড়া আর যে কোনো নামে ঈশ্বরকে খুঁজলে শয়তান অলক্ষ্যে সেই কার্যের জন্য তার ক্ষমতাকে প্রকাশ করে। তার ফলে মানুষ যে কোনো বস্তুকেও ঈশ্বর ভাবতে পারে, যে কোনো মানুষকেও ঈশ্বর ভাবতে পারে, যেটা অন্যতম মিথ্যাচার তথা বিশাল বড় একটি প্রতারণা। পবিত্রতার কার্যকেও অনেক ক্ষেত্রে ভূতের কার্য বলে মানুষ ধরে নেয়, কারণ পবিত্র আত্মা এবং ভূতের মধ্যে পার্থক্যটা মানুষ জানে না। অর্থাৎ প্রভু যীশুর নামে যেই ক্ষমতা, সেই ক্ষমতা সম্পর্কে অবিশ্বাসীরা জানে না এবং তারা সব কিছুকেই ভূত অথবা দুষ্ট আত্মা আশ্রিত যে নাম, সেই নামের মহিমা বলে চিৎকার করতে থাকে এবং গৌরব করতে থাকে। লূক লিখিত সুসমাচার 11 অধ্যায় 14 এবং 15 পদে লেখা আছে, আর তিনি একটি ভূত ছাড়াইয়াছিলেন যে গুগা। ভূত বাহির হইলে সেই গুগা কথা কহিতে লাগিল, তাহাতে লোকেরা আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু তাহাদের মধ্যে কেহ কেহ বলিল, এই ব্যক্তি ভূতগণের অধিপতি বেলজবুলের দ্বারা ভূত ছাড়ায়। প্রেরিতদের কার্যবিবরণ 14 অধ্যায় 8 থেকে 15 পদ পাঠ করলে আমরা দেখতে পাব যে একজন খঞ্জ ব্যক্তির কথা সেখানে লিখিত আছে। পৌল সেই মাতৃগর্ভ থেকেই খঞ্জ যে ব্যক্তি তাকে সুস্থ করেন। ফলত সেখানকার লোকেরা তাকে দেবতা রূপে ধরে নিয়ে চিৎকার করতে থাকে। তখন পৌল তাদের বলেন, এই সকল কেন করিতেছেন? আমরাও আপনাদের ন্যায় সুখ দুঃখভোগী মনুষ্য। আমরা আপনাদিগকে এই সুসমাচার জানাইতেছি যে এই সকল অসার বস্তু হইতে সেই জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরিয়া আসিতে হইবে, যিনি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং সেই সকলের মধ্যবর্তী সমস্তই নির্মাণ করিয়াছেন। মৃতের আত্মাকে ডেকে আনা এবং কাজ করানোর বিশ্বাসকে কেন্দ্র করে শয়তান প্রতারণা করে। যারা মৃতকে ডেকে পাঠান এবং তাদের কাছ থেকে সত্য এবং দরকারি তথ্য লাভ করার দাবি করেন, ঈশ্বরের পরিবর্তে মৃতের আত্মার উপর আস্থা রাখেন, শয়তান ওই মৃতের হয়ে ভালো এবং সত্য তথ্য প্রকাশ করে। যদি মন্দ উদ্দেশ্য থাকে সেগুলোও পূরণ করে এবং বিভ্রান্তির সৃষ্টি করে। প্রকৃত বিষয়টি হল, মৃত ব্যক্তির আত্মা পৃথিবীতে আর কখনোই আসবে না। উপদেশক তার 3 অধ্যায় 22 পদে লেখা আছে, অতএব আমি দেখিলাম আপন কর্মে আনন্দ করণ ব্যতীত আর মঙ্গল মনুষ্যের নাই, কেননা ইহাই তাহার অধিকার। মনুষ্যের মৃত্যুর পরে যাহা ঘটিবে কে তাহাকে আনিয়া দেখাইতে পারে? উপদেশক 9 অধ্যায় 6 পদে লেখা রয়েছে, তাহাদের প্রেম, তাহাদের দেশ ও তাহাদের ঈর্ষা সকলই বিনষ্ট হইয়া গিয়াছে। সূর্যের নিচে যে কোনো কার্য করা যায়, তাহাতে কোনো কালেও তাহাদের আর কোনো অধিকার হইবে না। ইব্রিয়দের প্রতি পত্র 9 অধ্যায় 27 পদে লেখা আছে, আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। ইয়োবের বিবরণ 14 অধ্যায় 10 এবং 12 পদে লেখা আছে, কিন্তু মানুষ মরিলে ক্ষয় পায়, মনুষ্য প্রাণত্যাগ করিয়া কোথায় থাকে?
তদ্রূপ মনুষ্য শয়ন করিলে আর উঠে না, যাবৎ আকাশ লুপ্ত না হয় সে জাগিবে না, নিদ্রা হইতে জাগরিত হইবে না। ভূতকে বশে আনা জগতের একটি লাভজনক পেশা। অবিশ্বাসীদের ভূত বেশি ধরে, বিশ্বাস করে কিন্তু বাক্যের উপর নির্ভর করে না, তারা ভূতগ্রস্ত। আগে বিশ্বাস করত কিন্তু এখন জগতের বিষয়ে নিজেকে মিশিয়ে ফেলেছে, তারা ভূতগ্রস্ত হয়। ওঝা তান্ত্রিক বনাম খ্রিস্ট বিশ্বাসী। অনেক সময় ওঝা তন্ত্র, অনেক ক্ষেত্রে জ্যোতিষ, এই সমস্ত পেশার সঙ্গে যুক্ত মানুষজন খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বিব্রত বোধ করে, কারণ তাদের দীর্ঘদিনের পড়াশোনা অথবা সাধনা করে ভূত তাড়ানোর বিদ্যা অধিগত হয়েছে এবং এই সংক্রান্ত জিনিসপত্রের ব্যবসা জমে উঠেছে। বিশ্বাসীরা প্রভুর পবিত্র আত্মার অনুগ্রহের দানে প্রাপ্ত ক্ষমতায় ভূত ছাড়ায়। প্রভুর আত্মায় উপস্থিত থেকে এই কাজ করতে তাদের সাহায্য করে। মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 17, 18 এবং 20 পদে লেখা আছে, আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কহিবে, তাহারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না। তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে। আর তাহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন এবং প্রভুর সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্নসমূহ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন। আমিন। বিশ্বাসীরা তাদের কর্তৃত্বের অধীনে আর বাস করে না। প্রভু আমাদেরকে অন্ধকারের শক্তি থেকে উদ্ধার করেছেন। কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র 1 অধ্যায় 13 এবং 14 পদে লেখা আছে, তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। ইহাতেই আমরা মুক্তি, পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। পবিত্র আত্মা এবং একটি পৈশাচিক আত্মা একই ব্যক্তির মধ্যে সহাবস্থান করিতে পারে না। খ্রিস্ট বিশ্বাসী যিনি পবিত্র আত্মা দ্বারা নিমগ্ন, তার ভূতের দখলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তবুও ভূত বিভিন্ন উপায়ে বিশ্বাসীদের আক্রমণ করে। অতএব এটা বলা ভুল হবে যে তারা খ্রিস্ট বিশ্বাসীদের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু একজন বিশ্বাসী যীশু খ্রিস্টের নামে দুষ্ট আত্মার সকল চুক্তি এবং বাঁধনকে চূর্ণ করতে পারে। এর জন্য একজন বিশ্বাসীকে বাক্য, প্রার্থনা এবং উপবাসে সহভাগিতা করা প্রয়োজন আছে। ভূতকে ভয় পাবেন না, প্রভু আপনার সঙ্গে সঙ্গে আছেন। ক্ষমতা সহ শয়তানকে ধমক দিন। বাইবেলের নতুন নিয়ম থেকে একটি অংশ উল্লেখ করতে চাই, যেখানে দেখা যাচ্ছে যারা যিশুকে অনুসরণ করে না তারাও কেবলমাত্র যীশু খ্রিস্টের নামে ভূত তাড়িয়ে বেড়াচ্ছে। মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় 38 পদ, সেখানে লেখা আছে, যখন তাহাকে কহিলেন, হে গুরু, আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াইতে দেখিয়াছিলাম আর তাহাকে বারণ করিতেছিলাম, কারণ সে আমাদের পশ্চাৎ গমন করে না। লুক লিখিত সুসমাচার 9 অধ্যায় 49 পদে লেখা আছে, পরে যখন কহিলেন, নাথ, আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াইতে দেখিয়াছিলাম আর তাহাকে বারণ করিতেছিলাম, কারণ সে আমাদের সহানুগামী নয়। অতএব যীশু খ্রিস্টের নামে যে কেউ বিশ্বাসের সঙ্গে এটি করতে পারে। আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে এটি অবশ্যই করতে পারবেন, কিন্তু এ বিষয়ে গর্ব করবেন না। লুক লিখিত সুসমাচার 10 অধ্যায় 17 পদে লেখা আছে, পরে সেই 70 জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু, আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। 18 পদ, তিনি তাহাদিগকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। 19 পদ, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। 20, তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয় ইহাতে আনন্দ করিও না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতেই আনন্দ করো। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আজ এই পর্যন্তই। সকলকে জয় যিশু।